খুব চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে কাফের, মুনাফিক, মুশরিক, বেনামাজি এদেরকে আগে আলাদা করবে। কিভাবে করবে দেখেন, একটা হাদিস আমি পড়েন। বিচারের কাজটি কিভাবে হবে আমি ওই পয়েন্ট থেকে শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজমাউল্লাহুন নাসা ফায়াকুলু মান কানা ইয়াবুদুল্লাহা মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি'। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে হাসরে যখন জমা করবে, জমা করার পরে আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি'। দুনিয়াতে যে যার ইবাদত করেছো, যে যার বন্দেগী করেছো, যে যার সাথে ভালোবাসা রাখতে, যে যার প্রতি দুর্বল ছিল তার সাথে হয়ে যাও। এটা প্রথম আদেশ। জমা করার পরে কি বলা হবে? মান কানা ইয়াবুদু শাইআন, যে যার পূজা করেছো, যার ইবাদত করেছো, যার গোলামি করেছো, যার বন্দেগী করেছো, আজকে তার সাথে হয়ে যাও। সেখানে থাকবে সূর্য, সেখানে থাকবে চন্দ্র, সেখানে থাকবে বিশাল আকারের বটগাছ, সেখানে থাকবে আগুন, সেখানে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে থাকবে ঈসা আলাইহিস সালাম, সেখানে থাকবে ওযাইর আলাইহিস সালাম, সেখানে থাকবে আব্দুল কাদের জিলানী, সেখানে থাকবে খাজা মঈনুদ্দিন চিশতি, সেখানে থাকবে শাহজালাল শাহপরান রাহমাহুল্লাহুম আজমাইন, তারা প্রত্যেকে। সেখানে থাকবে ইমাম আবু হানিফা, মালিক, শাফি এবং আহমদ ইবনে হাম্বল, যতগুলো উচ্চ লেভেলের ব্যক্তিরা রয়েছে সব সেখানে থাকবে। এই দুনিয়াতে যে যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়েছে তারা সবাই সেখানে উপস্থিত থাকবে। সেখানে থাকবে রাম, নারায়ণ, লক্ষণ, দুর্গা, সরস্বতী, সব যে যার পূজা করেছে, লাল কাপড়ওয়ালা, শালু কাপড়ওয়ালা সব সেখানে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আদেশ করবে, সেখানে কচ্ছপও থাকবে, ইঁদুরও থাকবে, বাদর থাকবে, লিঙ্গও থাকবে। এদেরকে সব মাবুদের রূপ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করে দেবে এবং বলবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি'। যে যার ইবাদত করেছো আজকে তার সাথে হয়ে যাও। প্রথম আদেশ। এই আদেশ হওয়ার পর সবাই স্বেচ্ছায় অটোমেটিকলি হাসরের মাঠ থেকে ভাগ হয়ে যাবে। কারণ তারা স্বেচ্ছায় ইবাদত করেছে দুনিয়াতে, কেউ কাউকে বাধ্য করে সাজদা করায়নি। লিঙ্গের পূজা কেউ কাউকে বাধ্য করে করায়? স্বেচ্ছায় করে। ইঁদুর বাদরের পূজা সে স্বেচ্ছায় করছে। যে কোনো ব্যক্তির পূজা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ইবাদত করছে, স্বেচ্ছায় করছে না বাধ্য হয়ে করছে? স্বেচ্ছায় করছে, আনন্দের সাথে করছে। তো সেখানে যখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতার এইবার আহ্বান করবে, তারা ভাববে যে আমরা মনে হচ্ছে যে আজকে নাজাত পেয়েই যাব, আমরা ভালো কাজ করে এসেছি। অটোমেটিকলি তারা ওই দিকে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমনভাবে ইলহাম করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা শামসান ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুল কামারা কামারান। ভিন্ন ভাষায় বিভিন্ন শব্দ রয়েছে। ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু তাওয়াগিত আত-তাওয়াগিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াতে যে সূর্যের ইবাদত করেছে সূর্যের সাথে চলে যাবে, যারা চন্দ্রের ইবাদত করেছে চন্দ্রের দিকে চলে যাবে, বট গাছের ইবাদত করেছে বট গাছের ইবাদতে চলে যাবে। বট গাছের কথা, কচ্ছপ, ইঁদুর, বাদরের কথাই হাদিসে নাই। এটা আমি বলছি। কেন বলছি? তারা মানুষের পূজা করত, সৎ লোকদের বন্দেগী করত, তারা জিনদের ইবাদত করত, ফেরেশতাদের ইবাদত করত। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে, যা মক্কার মুশরিকদের মধ্যে ছিল। কিন্তু মক্কার মুশরিকরা লিঙ্গের পূজা করেনি, ইঁদুর বাদরের পূজা করেনি, যেটা এশিয়া মহাদেশে রয়েছে। তো এগুলো সব সেখানে থাকবে, কারণ এর নসল যেটা, এটা কোরআন হাদিসে পাওয়া যায় যে প্রত্যেকে যে যার পূজা করেছে সেই এক কথায় তার দিকে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার আগে আল্লাহ এই কাফের মুশরিকদের কাছে আসবে না, এটা ঘোষণা হবে ফেরেশতার পক্ষ থেকে। আসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে আসার আগেই প্রথম কাফেরদেরকে, এবং যারা কাফের আল্লাহকে বিশ্বাস করে না, তারা তো পরকালে বিশ্বাসী না, এজন্য তাদেরকে আলাদা করা হবে প্রথম। তারপরে যারা ব্যক্তির পূজা, বস্তুর পূজার মাধ্যমে আল্লাহর সাথে শিরক করেছে তাদেরকে সরিয়ে ফেলা হবে। তারপরে পালা আসবে এই মুসলিম এবং মুসলিমদের মাঝে কিছু মুনাফিক